পরপর দুদিন বিয়েবাড়ি। কালকের বিয়েবাড়ি যেতে না যেতেই আবার আজকে দারুণভাবে রেডি হয়ে নিলাম একটা বিয়েবাড়ির জন্য। আর আজকে বিয়েবাড়ির জন্য আমি পরেছি আমার প্রিয় নীল রঙের পিওর সিল্ক শাড়ি। আর ভাবলাম যখন একটু রোগা হয়েইছি তাহলে স্লিভলেস ব্লাউজটাই আজকে পরা যাক। সাথে আমার পছন্দের আই মেকআপ আর অবশ্যই লাল লিপস্টিক। আমার যত লিপস্টিকের কালেকশন আছে তার বেশিরভাগটাই রেড লিপস্টিক। এই রেড লিপস্টিক আমার এতটাই ভালো লাগে, রেড লিপস্টিকের ওপর আমি এত কেন অবসেসড আমি জানি না। আর আজকের বিয়েবাড়িটা হলো আমাদের টাউনশিপে স্যারের ছেলের রিসেপশন। তাই রেডি হয়ে চলে এসেছি আমরা কমিউনিটি হলে। আর কমিউনিটি হলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রচুর ফটো তুলে নিলাম, কারণ দেখলাম জায়গাটা এখন একটুখানি ফাঁকা আছে, পরে ভিড় হয়ে যেতে পারে। আর কমিউনিটি হলের বাইরেটাও যেমন সুন্দর সাজিয়েছে, ভেতরটাও দারুণ সুন্দর সাজিয়েছে। আমাদের ব্রাইডকে কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে। আর তার সাথে লাল বেনারসি। সাধারণত নন বেঙ্গলিরা রিসেপশনে লেহেঙ্গাই পরে, কিন্তু লাল বেনারসিটা দারুণ লাগছিল। তারপর ব্রাইড গ্রুমকে গিফটটা দিয়ে আমরা চলে এলাম স্টার্টারের দিকে। আর এসে পরই আমি খেয়ে নিলাম অনেকগুলো ফুচকা। আর তার সাথে ছিল চাউমিন, চা, চিলি পনির বল, টিক্কি চাট আর বাকি সাধারণত যেমন থাকে। তারপর আমার সব বন্ধুদের সাথে ফটো তুলে নিলাম। আর এইদিকে সোনা বাবা স্টেজে নাচছে। তারপর চলে এলাম ডিনার করতে। ডিনার সেকশনের মেনুটাও সেম যেরকম প্রত্যেকবারই হয়। তারপর সোনাকে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর এই যে খাওয়া দাওয়া করার পর সোনা এখন ওর বন্ধুদের সাথে এখানে এসে নাচছে। আর আজকে সোনা স্টেজে নাচছে কম, আমার সাথে লুকোচুরি খেলছে বেশি। আমারও সময় হয় না বাড়ির থেকে বের করার, আর সুপ্রতিমও অফিস থেকে সন্ধেবেলা দেরি করে আসে, তাই আর পার্কে যাওয়া হয় না। তো তাই এরকম অকেশনে এলে সোনার খুব আনন্দ হয়। সন্ধেবেলাটা এরকমই সুন্দর কাটলো। টাটা।